আসসালামাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে এখনও পর্যন্ত ভালো আছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে তিনতলা ফাউন্ডেশনের একটি বেস ঢালাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা কি নিয়মগুলো ফলো করেছি এবং কোন কোন নিয়মগুলো আপনারা ফলো করতে হবে। দেখুন, আমাদের হাতে এই ড্রয়িংটি আছে এবং ড্রয়িং অনুযায়ী যে কাজটি হচ্ছে এবং এই কাজটি কিন্তু অলরেডি আজকে বেস ঢালাই হচ্ছে। তো বেস ঢালাইয়ের ক্ষেত্রে আপনারা কোন কোন জিনিসগুলো ফলো করতে হবে এবং কোন কোন জিনিসগুলো করা জরুরি সেই বিষয়গুলো আপনাদেরকে এখন তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা এখন দেখতেছেন যে আমরা এখানে তিনতলা ফাউন্ডেশনের কাজটি স্টার্ট করেছি এবং আজকে বেস ঢালাই চলতেছে। বেস ঢালাইয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো ফলো করব, যে কভারিং ঠিক আছে কিনা, চতুর্পাশের কভারিং ঠিক আছে কিনা এবং নিচে বলক দেওয়া ঠিক আছে কিনা এবং রড বাঁধা ঠিক আছে কিনা এবং বেস ঢালাইয়ের ক্ষেত্রে বেস ড্রয়িংয়ে যতটুকু দেওয়া আছে সেই অনুযায়ী বেস ঢালাই হচ্ছে কিনা। তো সেক্ষেত্রে আমরা এখন দেখতেছি যে আমরা যে চতুর্পাশের কভারিংগুলো 100% একুরেট রেখে এবং কম যাতে না হয়, নিচের কভারিংগুলো 3 ইঞ্চি দিয়ে থাকে, সেই 3 ইঞ্চি কম যাতে না হয়। কভারিং যদি 1 ইঞ্চি বেশি হয় নট ম্যাটার, সমস্যা নেই, কিন্তু যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রডের বা বেজের ক্ষতি হতে পারে, আপনার বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই 3 ইঞ্চি কম কভারিং রাখা যাবে না, যত সম্ভব 3 ইঞ্চি রাখতে পারলে বেটার। যদি এর চেয়ে উপরে হয় ক্ষতি হবে না, হয়তো আপনার একটু সিমেন্ট বেশি যেতে পারে। তো তার জন্য অবশ্যই কভারিংগুলো ঠিক রাখতে হবে। দেখুন, আমরা প্রতিটা কভারিং কিন্তু ঠিক রাখার চেষ্টা করেছি। কোনো কোনো জায়গায় হয়তো 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি হয়ে যাবে, কিন্তু 3 ইঞ্চি নিচে কোনো জায়গায় কভারিং নেই। তো সেক্ষেত্রে যদি 3.5 ইঞ্চি ওপরে কভারিং হয় সেক্ষেত্রে আমি মনে করি চতুর্পাশে কাঠের শাটারিং দেওয়া এটি কমিয়ে 3 ইঞ্চি রাখা উচিত। যদি অধিক হয়ে যায়, 5-6 ইঞ্চি হয়ে যায়, সেক্ষেত্রে অতিরিক্ত ডালাই খাওয়ানো কোনো দরকার নেই মনে হয়। মানে যদি বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই কভারিংটা সাইড দিয়ে কাট মেরে কমিয়ে নেওয়া উচিত। তো যেহেতু আমরা গর্তগুলো একুরেট করতে পেরেছি এবং তার জন্য কিন্তু আর করতে হয়নি। এবং দেখতে হবে যে রডের মানে যেই ড্রয়িং যতটুকু দেওয়া আছে এতটুকু দূরত্বে রডগুলো বাঁধা হয়েছে কিনা। ড্রয়িংয়ে আমার এখানে 5 ইঞ্চি দূরত্বে বেজের রডগুলো বাঁধা বলা হয়েছিল, আমরা সেই ইয়েগুলো ফলো করেছি। এবং আমরা এখানে দেখুন যে আমরা বেজের রডে কিন্তু মাটাম দিয়েছি। এই মাটামগুলো যেহেতু দিয়েছি আমরা, মাটামগুলো অবশ্যই তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে বর্তমানে মাটাম প্রত্যেকটা বেজে দেওয়া হয়ে থাকে। আমরা এখানেও মাটামের ব্যবস্থা করেছি এবং কলামে আমরা এখানে যে 8টি করে রড দিয়েছি মিডিলের কলামগুলোতে এবং সাইডের কলামগুলোতে 6টি করে, এবং সাইডের কলামগুলো আমরা 10-12 কলাম দিয়েছি এবং এগুলো কিন্তু 10-15 কলাম হবে। সাইড এবং কর্নারে 10-12 এবং এগুলা 10-15। তো সেক্ষেত্রে আমরা সেটি অনুপাতে করার চেষ্টা করেছি। তো এটা হলো মূলত বিল্ডিংটির ড্রয়িং। বিল্ডিংটিতে টোটাল 6টি বেডরুম দেওয়া হয়েছে এবং 2টি বাথরুম, 2টি কিচেন, মাঝখানে 2টি ডাইনিং রুম, 2টি ইউনিটে সাজানো হয়েছে মূলত বিল্ডিংটি। টোটাল 1800 স্কোয়ারের মাঝে 2টি রুম একটু ছোটো হবে, বাকি রুমগুলা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। সামনের রুমগুলা 12 ফিট বাই 13 ফিট এবং পিছনের সামনে 2টি রুম, দেখুন সামনে এই যে 2টি রুম এবং পিছনে 2টি রুম আছে, যেগুলা রুমের সাইজগুলো ছোটো দেওয়া হয়েছিল, 10 বাই 9 ফিট এবং 8 ফিট বাই 11 ফিট দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আমরা 2টি রুম একটু কমিয়ে নিয়েছি, বাকি 2টি রুম স্ট্যান্ডার্ড রেখেছি 11 ফিট 3 ইঞ্চি বাই এদিকে 12 ফিট এবং ওইদিকে 7 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। টোটাল এখানে একটি খাট বসিয়ে যে 7 ফিট 7.5 ফিট রুমগুলো আছে, এখানে একটু বাড়িয়ে 8 ফিট করা হয়েছে। তো 8 ফিট রুমগুলোতে একটি খাট বসিয়ে সামনে ক্যাবিনেট, একটি ড্রেসিং টেবিল বসানো যাবে, অন্য কোনো কিছু বসানো যাবে না। বাকি রুমগুলো স্ট্যান্ডার্ড সাইজ। যেহেতু জায়গা স্বল্পতার কারণে আমরা ড্রয়িংটা ঠিক এভাবে সাজিয়েছি, মহাজনের যতটুকু জায়গা আছে জায়গাটা সম্পূর্ণ কাজে লাগিয়ে। তো আমরা তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে যে রুলসগুলো ফলো করা দরকার সেই রুলসগুলো অবশ্যই ফলো করেছি এবং তিনতলা ফাউন্ডেশনের জন্য অবশ্যই একটি ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করে নেবেন, যাতে করে আপনার কন্ট্রাক্টর আপনার কাজটি দুর্বল না করতে পারে। ড্রয়িং অনুপাতে কাজটি করলে আপনার দুর্বল হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেক্ষেত্রে অবশ্যই ড্রয়িংটা আপনার ফলো করতে হবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।